বিভিন্ন সময় ফোন ঘাটাঘাটি করতে গিয়ে বা ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে ফোনের সেটিং চেঞ্জ করতে গিয়ে আপনি যদি এখন বেকায়দায় পড়ে যান, অর্থাৎ অনেক রকম প্রবলেম শুরু হয়, সমস্যা হচ্ছে, নানান জটিলতা আসছে, কোনো কিছু ঠিকঠাক কাজ করছে না, ফোন স্লো মনে হচ্ছে, অ্যাকচুয়ালি আপনি যা চাইছেন তা হচ্ছে না, ক্যামেরা থেকে শুরু করে ব্লুটুথ, ওয়াইফাই, ডিসপ্লে, বিভিন্ন অ্যাপ, আপনার মনে হচ্ছে সব কিছু যেন এলোমেলো হয়ে গেছে। এরকম যদি সিচুয়েশান আসে, আপনি চাইলে মনের ভেতর অস্বস্তি না রেখে পুরো সেটিংটা নর্মাল করে নিতে পারেন, যেমনটি ফোন কেনার সময় ছিল। এবং সবথেকে বড় কথা, এই পরিবর্তন করার ফলে আপনার ফোনের কোনো প্রবলেম হবে না, আপনার ফোনের কোনো ডেটা ডিলিট হবে না, কোনো অ্যাপ আনইনস্টল হবে না, রিমুভ হবে না, কোনো ছবি ভিডিও কিচ্ছু ডিলিট হবে না। শুধুমাত্র আপনার ফোনের কাস্টমাইজ করা সেটিংগুলো, অর্থাৎ যেগুলো আপনি নিজে চেঞ্জ করেছিলেন, পরিবর্তন করেছিলেন, সেগুলোই চেঞ্জ হয়ে নর্মাল হয়ে যাবে, ফোন কেনার সময় যেমন ছিল তেমন হয়ে যাবে। এবারে আপনি আপনার ফোনে যে সেটিং রয়েছে সেই সেটিংয়ের এখানে আসুন, আসার পর স্ক্রল করে নিচের দিকে আসুন, আপনি পেয়ে যাবেন সিস্টেম অ্যান্ড আপডেট। এই সিস্টেম অ্যান্ড আপডেটের ভেতরে যখন আপনি প্রবেশ করবেন, আপনি এখানেই দেখতে পেয়ে যাবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট। এই ব্যাকআপ অ্যান্ড রিসেটের ভেতরে যখন আপনি ক্লিক করবেন, এক জায়গায় দেখতে পেয়ে যাবেন, আমার যেমন এই নিচে আছে দেখুন রিসেট ফোন, এর ভেতরে ক্লিক করলে অনেকগুলো অপশান থাকে। আমাদের প্রয়োজন রিসেট অল সেটিং। যদি আপনার ফোনে এই যেভাবে আসলাম এভাবে না আসে, তাহলে আপনি নর্মালি সেটিংয়ে গিয়ে আপনি সার্চ করবেন রিসেট বলে, তাহলে দেখবেন এই অপশানটা চলে আসবে। এবার এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার জানা উচিত। দেখুন, আপনার ওয়াইফাইয়ের যে সেভ করা পাসওয়ার্ড, এইটা করার পর কিন্তু ডিলিট হবে, অর্থাৎ পাসওয়ার্ড কিন্তু আপনাকে আবার নতুন করে দিতে হবে। ব্লুটুথের সাথে যদি কোনো ডিভাইস থাকে, পেয়ার করা থাকে, সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে, অ্যাপ পারমিশন আবার ডিফল্ট হয়ে যাবে, এবং ডিসপ্লে থেকে শুরু করে ব্রাইটনেস, ওয়ালপেপার সব কিছু কিন্তু ডিফল্ট হবে, আর নেটওয়ার্ক সেটিং নতুন অবস্থায় চলে যাবে। এবং আপনি এটাও জেনে রাখুন, যেটা জানা দরকার সেটা হচ্ছে, এই সেটিং করার পর কোনো ছবি কিন্তু আপনার ফোন থেকে ডিলিট হবে না, কোনো ভিডিও ডিলিট হবে না, অ্যাপ আনইনস্টল হবে না, আর কন্ট্যাক্ট যা কিছু রয়েছে সব থাকবে, কোনো কিছু ডিলিট হবে না। মানে এটা ফ্যাক্টরি রিসেট না। এই যে নিচে লেখা আছে না ইরেজ অল ডেটা, এটা ফ্যাক্টরি রিসেট, এটা আমরা করব না। আমরা করব শুধুমাত্র রিসেট অল সেটিং, অর্থাৎ আমরা যেগুলো চেঞ্জ করে ফেলেছিলাম সেগুলো আবার আগের অবস্থায় ফিরে আসবে। ঠিক আছে, এখন কি করবেন, এখানে দেখুন রিসেট অল সেটিং, এখানে যাবেন, গেলে এখানে আপনার যে স্ক্রিন যে সিস্টেম রয়েছে, লক সিস্টেম, সেটা আসবে। সেটা আসার পর আপনি নিচে অপশান রিসেট অল সেটিং, নিচে এখানে একটা অপশান যে রিসেট, এই রিসেটের এখানে ক্লিক করলে কিন্তু সব হয়ে যাবে। আমি করছি না, কারণ আমার প্রয়োজন নেই, আমি ক্যান্সেল করে দিলাম। আপনার যদি প্রয়োজন থাকে ওটা করে নেবেন। তবে একটা সাবধান, যেটা আপনার হওয়া দরকার, রিসেট করার আগে গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড মনে রাখুন, কারণ চেঞ্জ হয়ে যাবে। ব্লুটুথ ডিভাইস আবার নতুন করে পেয়ার করতে হবে, এটা মাথায় রাখুন। কিছু অ্যাপ আবার পারমিশন চাইতে পারে, অ্যালাউ করার সময় একবার দেখে নেবেন পারমিশনটা দেওয়া ঠিক হবে কিনা। যদি শুধু একটি অ্যাপের সমস্যা থাকে, তাহলে পুরো সেটিং কিন্তু চেঞ্জ করার দরকার নেই, শুধু ওই অ্যাপের সেটিংটা চেঞ্জ করলেই করবে। কখন আপনি এই কাজটা করবেন, রিসেট অল সেটিং, দেখা যাচ্ছে ফোন স্লো হচ্ছে, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, নোটিফিকেশান আসছে না, এলোমেলো সেটিং আপনি ঠিক করতে চাইছেন, তখন করবেন। ভবিষ্যতের জন্য কয়েকটা টিপস দেখুন, ইউটিউব দেখুন, কিন্তু অচেনা সেটিং হঠাৎ করে চেঞ্জ করবেন না। যদি চেঞ্জ করতেই হয়, বড় কোনো পরিবর্তন করতে হয়, তার আগে স্ক্রিনশট নিয়ে রাখুন, যাতে ভুলভাল হয়ে গেলে আপনি আবার সেই স্ক্রিনশট দেখে ঠিক করতে পারেন। আর মাসে মাসে রিসেট করার দরকার নেই, সমস্যা হলে তবেই ব্যবহার করুন। এটা একটা সেফ সিস্টেম অপটিমাইজেশন মেথড, ঠিক আছে, কিন্তু বুঝে ব্যবহার করা উচিত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।